আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলছি একটা আপনার গাড়ির একটা গল্প। যখন আমি অ্যাম্বুলেন্সে ছিলাম তখনকার একটা গল্প। আমি আমার ওস্তাদ একসাথে যখন একটা লাশ নিয়ে যাইতেছিলাম আপনার ফেনীর ভিতরে পাঠাননগর, হঠাৎ করে লাশটা নিতে গাড়িটা এমন বার হইছে, একবারে মনে করবেন গাড়ি যত স্পিডে চলে কিন্তু গাড়ি লাগে যে রাস্তা দিয়ে হাঁটে না। তারপরে যাইতে 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 হঠাৎ করে গাড়ির ভিতরে কি জানি লইতেছে, লড়া অবস্থা। ওস্তাদ আমাকে বলে যত কিছু হয়ে যাক পারবেশ হিসমির দিকে চাবি না। তারপরে হিসমির দিকে আমি একবারও তাকাইনি, কিন্তু অবস্থা খারাপ অতিরিক্ত। মানে এটাকে আমরা আপনার কেবিনের মধ্যে বাঁধি লইছি, তারপরে এমনভাবে লুটতে আছে নিয়মের বাইরে। হঠাৎ করে সামনে যে লুকিং গ্লাসটা আছে, লুকিং গ্লাসের দিকে নি দেখি লাশ নাই। এই অবস্থা তো অবস্থা গেছে আরও খারাপ হই। যাক, হিয়ারের ওস্তাদকে বললাম, ওস্তাদও খেয়াল করছে, দেখে লাশ নাই। গাড়ি থামছে, থামার পরে দেখে লাশ এটা গাড়ির ছাদের ওসরটাই হরে। যাক, দুজনের কাছে একটু ভয় লাগছে। ওস্তাদের লাশটা যে নিতে এক অভ্যাস হয়ে গেছে, তো ওনার কাছে এরকম ভয় লাগে না, আমার কাছে ভয় লাগছে। কেন আমি এরকমভাবে আগে কখনো দেখি নাই, কিন্তু এমনি শুনেছি। এটা মনে করছিলাম এটা সারা জীবন গল্পতেই হয়, গল্পতে শুনছি, কিন্তু আমার মধ্যে আমার সাথে যে এটা বাস্তবে ঘটনা ঘটে যাবে কখনো কল্পনা করি না এটা। লাশ এটা, তারপরে আমরা দুজন লাশ এটা দড়ি বসছি, বরার পরে আবার গাড়িটা টান দিছে, টানের লগে আবার একই অবস্থা। সামনে জ্বালার পর গাড়ি মানি অতিরিক্ত লইটে আছে, লড়া অবস্থা। আবার ওস্তাদ দেখো পারবে যাও, তুই হিসমি তাকাচ্ছে। তারপরও যাক, নিজের কাছে ইয়ের এতবার লড়ে একটা ইয়ে লাগে না, রেনি সাইড দেন লাশ এটা আপনার হঠাৎ করে উঠি বই রয়েছে, গেছে গা হুড়া কান্ডা দিয়ে গেছে। বই থাকবার পরে তারপরে ইয়েরে আবার ওস্তাদ দেখো তোরে মানা করছি না হিসমি তাকাতি না, তারপরে হিসমি তাকাইছ। আমার সাথে ছিল, আমি বলছিলাম যে ওস্তাদ লাশ উড়ি বসে রয়েছে। তারপর ওস্তাদ দেখো যাও, সমস্যা নাই, আসি আল্লাহরে বলা। যাক, আবার গাড়ি টান দেয় অবস্থা। টান দিবার পরে হঠাৎ করে আবার লাশের মধ্যে মনে করেন অতিরিক্ত উতাল ফাতাল শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে আমি তাকাই না, সামনে লুকিং গ্লাস যেটা আসিল এটা সরা দিছি। হঠাৎ করে এমনি আপনার কল্লা ঘুরেতে দেখি কিনারে দেখি লাশ আবার নাই। আবার কি করবো, ওস্তাদকে বলছি, ওস্তাদ লাশ তো নাই। আবার গাড়ি ব্রেক করছে, মানে এমন জায়গায় গেছি তখন বাজে আপনার রাতের 1টা বাজে। কি অবস্থা, হঠাৎ করে দেখি লাশ এটা আমাদের গাড়ির সামনে এক সাইডে পড়ে রয়েছে। আমি তো ডর, অবস্থা খারাপ ফুল। যাক, হিয়ার ডরে আমার মানে এমন অবস্থা লাগে যে মাথা ঘুরে হয়ে যাবো। ডরে লাশ এটা লইলাম, লোয়ার পরে যাক অনেক ইয়া করে এটাকে আবার কেবিনের মধ্যে উঠে এমনভাবে ভাঙছি। তারপরে আবার রওনা দিলাম। লাস্ট হইল আপনার হিন্দু। তারপরে রওনা দেওয়ার পরে আবার যাইতে আবার এটা নিমু মন্দিরের সামনে। এই মন্দিরের সামনে যাক অনেক ইয়ার পরে এখানে ফসার পরে লাশ এটা নামাইছি। এখান থেকে লোক আইছিল, নামাইবার পরে লোক আইছিল। তারপরে আমার ওস্তাদে ফাড়াইছে, পারভেজ যাক গেলা গাড়িটা মুছি দে, যাই এক ইয়া পানি লইয়া বালতি। আমি গেছিলাম এক বালতি পানির জন্য আপনার বাসমুয়ের ভিতরে দিয়ে। যাক, আমি সিঁড়ি দেখছি, আন্ধারে গেছি, যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামি। তারপরে হঠাৎ করে মোবাইলের লাইট জ্বালা দেখি, মানে পানি যে এত গভীর
যতেরে নি খালি সিঁড়ি আর সিঁড়ি, এত সিঁড়ি মানে কি বলবো আপনাদেরকে, মানে অতিরিক্ত সিঁড়ি। আর মনে হয় 1000 হচ্ছে সিঁড়ি হইব হিয়ার। আমার তো পুরো শরীরে জমান টমান বন্ধ হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে এই অবস্থা, আমি সিঁড়ি কয়েকটা নামি বালতিটার এনে টান দিছি, টানের লগে দেখিয়ে দিয়ে বালতিটা ফুরিয়ে গেছে। ফুরিয়ে যাওয়ার পরে দৌড় দিতে মানে এত ডর লাগছে, দিছি দৌড় দিবার পরে ফানি গেছে গো অর্ধেক ফুল ফুরি যাবার পরে হিয়ানে যায় 7 দিন ফানি আর অল্প একটু আছে। তারপরে হরে যায় ওস্তাদের বলছি এমনি এমনি এই ঘটনা, আর ডর লাগে আপনার লগে চলেন, আবার ফানিলে বলছিল। তারপর আবার ওস্তাদের লগে গেছি, ওস্তাদের লগে আবার গেছি, যাই এবার ওস্তাদে গেছি যাই 7 দিন, শি আছে মাত্র 3টা বা বসে গেলে 4টা শি আছে। যা কি মনে করেন এমন অবস্থা হয়েছে, যা কি আর হরে সেখানে আসিলাম। আসার পরে ওস্তাদে না, আমি ওস্তাদের বললাম এই অবস্থা যায় না, যাক ওস্তাদে আল্লাহ আছে সমস্যা নাই চল। যাক আল্লাহ রহমতে তখন গাড়ি টান দি, যাক আল্লাহর নামলে আমরা ফজরে আজান দিছে। তারপরে আসি আমাদের ফেনি আবার আগের জায়গায় ফসাইছি, কিন্তু জায়গায় অল্প দূর, যে জায়গায় যাইতে লাগবে না আপনার আধা ঘন্টা লাগবে না, সেই জায়গায় যাইতে আমাদের 3 ঘন্টা, 3 ঘন্টা লাগে গেছে। এটাই ছিল ঘটনা। সবার কাছে যদি ঘটনাটা ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন।